কথা বলে? আল্লাহ কথা বলা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলা বড়? আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস তো আমার এইখানেই যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে? নাই। আচ্ছা বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে একবার চুমা। এক যুবক বলুক আমি দেই, এক বয়স্ক বলুক আমি দেই। অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা। হায় হায় হায়, কত বড় কপাল! কে কথা বলে? কে? আল্লাহ কথা বলে। আপনি বলবেন পড়তে পারি না এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না। আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজনও নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারে না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এটা তো বুখারীতেও লেখা আছে, মুসলিমে সিয়াসেত্তর পড়তে হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজন কি হাত উঠাইতে পারবেন এই নিয়তে? এই নিয়তে যে আমার আমল নামায় কি 1 খতম, 65 দিনে 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখেন। হায় হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল! নবীর দিকে তো গেলামই না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। কয়বার? প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, মানুষ যদি নির্বাচিত হওয়ার আগেই এরম ভাব দেখাইতে পারে, তো আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বৎসরও দেখছি, এখনো দেখতেছি। মনে হয় বোঝেনি নাই কিছু। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি। চলো একটু খুলা দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়া দেন। তা আল্লাহ বলছে তারপর ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আমরা নাফরমানি করিও নাই, করবো না, আর করার মতো যোগ্যতাও নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল আলা উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়া বানাইছি, কুন ফাকান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছ। মানুষরে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে। কোন বলতে দেরি হইতে দেরি হও নাই, মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি।
তোমাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে? তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন, দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে হয়ে গেছে, দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করবো? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে এই তিনটা যায়, শ্বাস, খাদ্য, পানি, ডিভাইডেড কে করে? শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলে বলবে হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোন বিজ্ঞানের কাছে জবাব নাই। চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা। মুসিবত আসলে বলে আল্লাহ কি করব? তা আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরা মরা যায়। ফেরেশতা চালায় আমাদেরকে, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো, আবার গুনাহও দেখমু, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবগুলা ঘুরা শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখা ফিলিস্তিন লইয়া কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখা। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহও চোখে দেখব, অনুমতি দেন না। দুস্তি যদি না থাকতো, এশকে যদি না থাকতো, পিরিত যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, মহাব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বান্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, বলছো এতটুক শেষ, চোখ উঠায়া যদি তাকাইলা, ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। অমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। জানি না দিলে লাগবে কি লাগবে না। আরেক হাদিস, মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শোনায় দিই। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও। জিজ্ঞাসা করছে প্রমাণ? একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাতও হাতে উঠায় দিবে। অথচ আমার একটা ভুলে বের করে দিছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে
ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাদ যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ভরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায় তারপরও মাফ করে দেব। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে দিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করতে দেরি 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হইতে দেরি হয় নাই। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে যাবে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন, আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা ঘুরতেছে আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই, চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে, জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই কয়ে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায় থাকবে, নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখামো, আমি একটা ভুল করছি কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না করি না? একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান? হায় হায়, শুধু একটা ধমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলা দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে? আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল, বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাপ না চাইলো রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি এরকম কয়বার করতে পারবো? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি সাবঈনা মাররা, যদি ডেলি 70-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, কেমন দুস্তি, কেমন পীড়িত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ।
আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস বুক তো করি ওনারটা। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি। শুক্রবার আসে আর যায়। এইখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ি। কোন তোলাবা বলুক। দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম 500 বার, 500 বার বাদ দিলাম 100 বার। এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। কিন্তু আল্লাহর রসুল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতা গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়াবো বলেন? ও যুবক, তুমি এই স্টাইলে চুল কেটে কেমনে দাঁড়াবো হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। সর্বপ্রথম পার্থক্য, ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্নের হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি দুটা ওকে, একটা না পারলে বাকি দুটো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল জানায়েজের ভিতরে আছে, 5ম পারা, বুখারীর 5ম পাড়ায় আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুল। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিলা আর অন্যের কতটুকু ছিলা? যেই ব্যক্তি তোমার জন্য 23 বছরে চোখের পানি ঝরায় নাই, থামায় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই আমাদের নবীজির, যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে, আবুল সামরকান্দি না লেখলে আমি বলতাম না, উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কানতে কানতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ, ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে গড়াইছে। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে।